হঠাৎ করে পোলাও খেতে মন চাইছে? তবে আজকের রেসিপিটা আপনার জন্য। একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়েছি। কালো জিরা পোলার চাল 20 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এবার তেল পেঁয়াজের মধ্যে দিয়েছি আদা বাটা। আদার গন্ধটা চলে গেলে এর মধ্যে চালগুলো দিয়ে একটু সময় ধরে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ। চালের পানিটা টেনে এলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমার মেয়ের কিশমিশ খুব পছন্দ, তাই সে কিশমিশ ছড়িয়ে দিচ্ছে। এই পোলাওটা রান্না করা খুবই সহজ। আমার কাছে ঘি ছিল, তাই একটুখানি দিয়ে দিলাম। যাদের কাছে নেই তারা স্কিপ করতে পারেন। না দিলে যে একেবারে পোলাও হবে না তা কিন্তু না। বাসায় খাবেন, একরকম হলেই হলো। খুব সহজেই ঝরঝরে একটা পোলাও রান্না করা যায়। আজকের এই পোলাওটা আমি উইদাউট প্রিপারেশনে রান্না করেছি। বাসায় রান্না করা মুরগির মাংস ছিল, আর ফ্রিজে ছিল আগে থেকে করে রাখা কিছু টিকাগুলোকে ভেজে নিয়েছি। আমি যখন গরুর মাংসের টিকা বানাই তখন একটুখানি বেশি করেই বানাই। যতটা পরিমাণ প্রয়োজন ততটা খাই, আর অন্যটা ডিপ ফ্রিজে একটি বক্সে সংরক্ষণ করে রাখি। এবার খাবারটা সার্ভ করে দিয়েছি। আজকের সাধারণ পোলাও রান্না, টিকা আর মাংস আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।